আজ শুধুমাত্র একটি আম, ওটস আর সুজি দিয়ে ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ কেক তৈরি করব। এই কেক খেতে কিন্তু দুর্দান্ত। তো আশা রাখছি ভিডিওটি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো রেসিপির শুরুতেই আমি একটি মিক্সিং বোলের মধ্যে মেজারিং কাপের 1 কাপ ওটস নিয়েছি, হাফ কাপ নিলাম সুজি আর একটি আম আমি আটি খোসা বাদ দিয়ে টুকরো করে কেটে নিয়েছি। স্বাদ মতো চিনি দিলাম। এখানে আমি হাফ কাপ থেকে একটু কম চিনি দিয়েছি আর কিছুটা নর্মাল টেম্পারেচারে থাকা আগে থেকে জ্বালিয়ে রাখা দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি মিক্সিতে ভালো করে পেস্ট তৈরি করে নিলাম। এবার এই পেস্ট আমি একটি বোলে ঢেলে নিচ্ছি। তো এই পেস্টের মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করার বাকি রয়েছে, যার জন্য আমি একটি বোলের মধ্যে ঢেলে নিলাম। এবার দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা, সাথে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। এবার এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটি হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও কিন্তু এই কাজটি করতে পারেন। তো ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি এবার ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রাখবো। তো দেখুন ফিরে এলাম 15 মিনিট পর। তো দেখুন সমস্ত উপকরণগুলি কিন্তু একে অপরের সাথে বেশ ভালোভাবে মিশে গেছে এবং সুজি, ওটস সব কিছু কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে। আমি আবারও 5 মিনিট ধরে একটু ফেটিয়ে নেব যাতে কেকটা আরও বেশি ভালোভাবে তৈরি হয়। তো ফেটানো কমপ্লিট হয়ে গেছে। ঘনত্বটা দেখুন আমি এইরকমটা রাখলাম। এবার একটি কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডের সব জায়গাতেই আমি ভালো করে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি, কোথাও যেন বাদ না পড়ে। একটি সাদা পেপার আমি মোল্ডের মাপ করে আগে থেকে কেটে রেখেছিলাম। পেপারটি খুব ভালোভাবে বসিয়ে দিলাম। পেপারের উপরেও আমি আরেকটু সাদা তেল ব্রাশ করে দিলাম। এবার ব্যাটার ঢেলে দিচ্ছি মোল্ডের মধ্যে। তো ঘনত্বটা এখন কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছে যে আমি কেমনটা রেখেছি। এই রকমটা রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কেক খুব ভালো হবে। তো একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোথাও ফাঁকা না থাকে। তো ট্যাপ করার পর আমি একটা টুথপিক দিয়ে আবারও ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটার সেট করে নিচ্ছি যাতে ভেতরে কোথাও যেন ফাঁকা না থাকে। তো কেক মোল্ড আমার রেডি করা হয়ে গেল। এদিকে আমি কড়াই বসিয়ে রেখেছিলাম, ফ্রি হিট করে নিয়েছি। মাঝখানে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি স্ট্যান্ডের উপরে কেক মোল্ড বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রান্না করে নেব 25 থেকে 30 মিনিট। আর ঢাকা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো দিক দিয়ে যেন হাওয়া বেরিয়ে না যায়। তো ফিরে এলাম 25 থেকে 30 মিনিট পর। তো কেক কিন্তু সম্পূর্ণ রেডি। তো আমি এবার একটি টুথপিক দিয়ে চেক করে দেখেছিলাম যে না, টুথপিকের গায়ে কোনো রকম ব্যাটার লেগে নেই। তো বোঝা গেল যে না, কেকটি সম্পূর্ণ রেডি। এবার আমি একটি ছুরির সাহায্যে কেকের সাইড ছাড়িয়ে নিলাম, উল্টে নিয়েছি হাতের উপরে। তো দেখুন উপর থেকে একটু ট্যাপ করলে কিন্তু কেক বেরিয়ে এসছে। নিচের পেপারটি আমি এবার তুলে নেব। তো কেক কিন্তু সম্পূর্ণ রেডি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এভাবে বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন, ভীষণ ভালো হয় খেতে। আর যেহেতু এই কেকের মধ্যে ওটস রয়েছে, সুজি রয়েছে, তারপর রয়েছে পাকা আম, তো এক টুকরো কেক খেলে কিন্তু অনেক সময় পেট ভর্তি থাকে। তো বাচ্চাদের টিফিনেও কিন্তু আমরা এই কেক করে দিতে পারি। অবশ্যই বাড়িতে একবার অন্তত ট্রাই করবেন। পাকা আমের সিজন এখন চলছে, তো পাকা আম থাকতে থাকতে কিন্তু একবার অন্তত ট্রাই করবেন, ভীষণ ভালো হয় খেতে। আর এতটাই পছন্দ করবে আপনার বাচ্চা এবং ফ্যামিলির সকলে, তো একবার থেকে দুবার কিন্তু আপনি এই কেক তৈরি করার রিকোয়েস্ট পাবেন। আর খুবই কম পরিশ্রমেই কিন্তু এই কেক আমরা তৈরি করতে পারি। তো দেখুন আমি কেটে দেখালাম কতটা সুন্দর হয়েছে কেকটা। তো আজকের মতো রেসিপি এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন।